গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ আমার সকাল শুরু হয়েছে আমার বাপের বাড়ির থেকে। কালকে তো আমি এসেছি, তোমরা তো দেখতে পেয়েছো। তো তাহলে আজ আমরা একটু মন্দির যাবো, আসানসোলে ঠাকুরের মন্দির। তোমাদেরকেও নিয়ে যাবো আমার সঙ্গে, তোমরা দেখতে পাবে। এই যে আমাদের সকালের চা, আমি আর মা আমরা খাচ্ছি, চা খাচ্ছি সকালে। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠে এখানে বসে আছে, মুখখানে ব্রাশ ট্রাশ করেনি, ব্রাশ সব পড়ে আছে এখানেই। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে একবারে রেডি হওয়ার পর। এই দেখো দুইজনেতে নাচ করছে, গান লাগিয়ে দিয়েছে, নাচ করছে। গানটা দিতে পারিনি, কপিরাইট আসবে বলে। দুজনে আমার আনন্দ করছে, নাচ করছে। আর মা এখানে তরকারি বানাচ্ছে, আর এরা দুজনেতে নাচ করছে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। প্রথমে মাকে দেখালাম, আর এই যে কিউট পাইছি। আর এই যে মেয়ে, দেখি এই যে আর এই যে নতি রেডি হয়ে গেছে। আর সব ঠাকুর পুজো, ওনার ঠাকুরের শাড়ি সব পুজোর সময় এই শাড়ি খুব সুন্দর লাগছে। আমি রেডি হয়ে গেছি, আমার লাগছে সবাই বলবে। আজকে মায়ের শাড়ি পরেছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা অটো করে নিয়েছিলাম, এখান থেকে সামনেই, এই জন্য অটো করে নিয়েছিলাম। এগুলো রোডটা এখন খুব সুন্দর হয়ে গেছে, হাই রোডটা। এই যে এই দিকটা দেখছো তোমার গেটের মতো করা আছে, ওইদিকে আসানসোল বাজার ঠোকার রাস্তা, আর এদিকে আমরা ঘাগরবাড়ির দিকে যাওয়ার রাস্তা। ওই জন্য আমরা এইদিকে বেঁকে গেছি। এই দেখো ঘাগরবাড়ি চলে এসছে, ঘাগরবাড়ির এটা গেট। আর এই যে দোকানগুলো, এগুলো সব যেখানে পুজো টুজোর ডালা নেওয়া হয়, এই দোকানে আমরা নিয়ে নিচ্ছি সব। এই যে এই কোটরি প্যাকেটগুলো দেখলো, এগুলোতে আমরা নাম টাম লিখে দিলাম সব। এই যে ডালা তোমাদেরকে একটুকু দেখিয়ে দিলাম। চূর্ণি নিয়েছিলাম, এটা পুজো করিয়ে বাড়িতে রাখবো বলে বলছিল সবাই, রাখা খুব ভালো। এই যে এইটা একটা শিব মন্দির। এই যে আমরা মন্দিরে ঢুকছি, এটাতে প্রচুর লাইন থাকে। এই যে লোহার করা আছে, এগুলোতে লাইন দেওয়া হয়। তো আমরা গেছিলাম তখন ফাঁকা ছিল, নাহলে খুব ভিড় হয়। আমরা যে পেয়ে গেছি ফাঁকাতে, খুবই ভাগ্য ভালো আমাদের যে আমরা পেয়ে গেছি। যে মা, আর এই মন্দিরে ঢোকার রাস্তাটা, এটা যেখানে মেন গর্ভ কি। এই যে এখানে ফটো তোলা বারণ, ভিডিও ফটো একটু করেছি লুকিয়ে লুকিয়ে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবারে সব মন্দিরে মন্দিরে ঘুরছি। এখানে অনেক মন্দির করেছে এখন, আগে ছিল না এত, এখন অনেক মন্দির করেছে। এইটা দেখছো, এখানটা সব ঘাগরবাড়ি যারা পুজো করতো, মহান পূজারী, প্রধান পূজারী বলবো না, তাদের মূর্তিগুলো, তারা এখন নেই হয়তো, আমি ঠিকভাবে জানি না। আর এটা শ্রীরামের মন্দির, শ্রীরাম লক্ষ্মণজি সীতা, তাদের এটা মন্দির।
এই দেখো লাইন হয়ে গেছে আমাদের পুজোর পরে, তাও সেরকম হয়নি। দেখে তো পুরো ভর্তি থাকে। সিঁড়িটা যে দেখিয়েছিলাম ওই পর্যন্ত একদম লাইন থাকে। ওইদিকে সিঁড়িটা, এই সিঁড়িটা না, ওইদিকে আর একটা সিঁড়ি আছে ওইদিকে। যে বাচ্চাগুলো জিদ করছিল এই নেবো ওই নেবো, যে সেই মা কিনে দিচ্ছে ওদেরকে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, নিরামিষ কচুরি আর ঘুগনি। ঘুগনি বলবো না, তা আমাদের পনির টনির সবই ছিল। আমরা খাচ্ছি আর ও বসে আছে, ওকে দেওয়া হবে না, অম্বল হয়ে যাবে বলে ওকে একটা গ্লাস দিল ওই জন্য। এবারে দোকানগুলো আমরা একটু ঘুরে দেখছি চারিদিকে, তোমরাও দেখে নাও আমার সঙ্গে। সেরকম কিছু কিনিনি, শুধু একটা সিঁদুর কোটো কিনেছি ব্যাস। কারণ এখানে যা দাম, আরও এখানে মন্দির করেছে, এগুলো সব নতুন মন্দির করেছে, ওগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। এটা হচ্ছে ঘাগরবাড়ির অফিস, এখানে সব কাজ টাজ করা হয় অফিসে। খুব সুন্দর করেছে এখন, আগে এত ছিল না। এটা সাই বাবার মন্দির। এই যে বনতে বসে আছে প্রণাম করছে, এই যে। তাও ভেতরে এখানেও ভিডিও করা বারণ ছিল, আমি এখানে তাও করে নিয়েছি। এই যে এখানে গাছের নিচে একটা ছোট্ট শিব মন্দির, পরে দেখাবো। এই একটা বড়, এই যে দেখছো মেয়ে ওই যে শুনেছে যে নন্দী আবার কানে কানে বললে সেটা মহাদেবের কাছে সেটা পৌঁছে যায় আর মহাদেব সেটা দিয়ে দেয়, ওই জন্য ও এখানে বলছে কানে কানে। এই যে বনতে পুজো করছে, শাকের আওয়াজ পাচ্ছে নিশ্চয়। এই যে এটা হচ্ছে বড় শিবলিঙ্গ। এই যে হনুমানজি, শিবের পাশে আছে হনুমানজি আর মহাদেবের এই পাশে আছে একটা ঠাকুর। এখন মনে পড়ছে না ওটা কি ঠাকুর ছিল। এই যে নন্দী বাবাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম। এই যে এরা গাড়িতে চাপিয়েছে, একে ভয় করছে, কিছুতেই চাপবো না। যে পরীকে চাপানো হয়েছে, কিন্তু ও চাপতে চাইছে না, বলছে আমি বড় হয়ে গেছি, আমি চাপবো না। মা বলছে না একবার চেপে নে। আর এই বলছে আমি দিদিকে চাপতে দেবো না, ও ভাবছে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য চাপতে দেবে না। ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে, ওকে চাপতে দেবে না, ভাবছে নিয়ে চলে যাচ্ছে ওকে। ওকেও বের করবে না, দুই ভাইকে নিয়ে চলে যাচ্ছে। গেট খুলে বের করলো তো শান্তি। এই দেখো গাছের নিচে ছোট্ট একটা শিব মন্দির। এই দিকটা দেখাতে ভুলে গেছিলাম যে বড় শিবলিঙ্গ আছে, এখানে খুব সুন্দর ফুলের বাগান করেছে, দেখাতে ভুলে গেছিলাম বলে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানটা। আর এই শিবলিঙ্গের এই বাইরে জায়গাটা খুব সুন্দর করেছে, প্রচুর সূর্যমুখী ফুল। এই দেখো শুধু সূর্যমুখী। এই যে আমাদের হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। একদম উঠেছি সন্ধ্যের সময়, তখন দেখছি কোনোদিন ইডলি করছে। আমার মেয়ে খুব ইডলি ভালোবাসে, ওই জন্য আমরা এলেই ও ইডলি করে। তখন কিছুটা হয়ে গেছে আর বাকিটা ছিল, আমি ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। এই যে ইডলি হয়ে গেছে, এবার ও বের করবে ইডলিটা। এই যে ইডলিগুলো বের করছে এবার। আমার মেয়ে আবার শুধু ইডলি খাবে না, ইডলির সঙ্গে চাটনি, সাম্বার, দই চাই। এই জন্য বনতি সাম্বার চাটনি সবই করেছিল।
এই দেখো সাম্বার, এটা না, এটা চাটনি, ভুল বললাম। এটা চাটনি আর এইটা হচ্ছে সাম্বার। এই যে এটাই আমাদের ডিনার আজকে। তাহলে কেমন লাগলো ব্লগটি তোমরা নিশ্চয়ই বলবে। আর মাদের খাওয়া হয়ে গেছিলো, আমাকে ডেকেছিলো, কিন্তু তখন আমি ফোনে কথা বলছি বলে আসতে পারিনি। তাহলে এখনকার মতন গুড নাইট, টাটা।